মুহূর্তে দেশের সবচেয়ে বড় খবর, বিহারে ভোট চুরি হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বিহারে ভোট চুরি করেই বিজেপি জিতেছে। এটা আর কোনো অনুমান নয়, এটা আমাদের কাছে প্রমাণ আছে। আর সেই প্রমাণ দিয়েছে নির্বাচন কমিশন নিজেই। দুটি প্রেস নোট, একটাতে বলা হয়েছে বিহারের মোট ভোটারের সংখ্যা হচ্ছে 7,42,00,000, আর একটাতে বলা হয়েছে ভোট পড়েছে 7,45,00,000, মানে ভোটারের চেয়ে ভোট বেশি। এটাই কি নতুন ডবল ইঞ্জিন গণতন্ত্র? বিহারে 3 লাখের বেশি অতিরিক্ত ভোট কোথা থেকে এলো? কারা দিল এই ভোট? কিভাবে দিল? আজ হক কথায় ফুঁড়ে দেব, ডেটা, ডকুমেন্ট, তারিখ, প্রতিটি প্রমাণ সাজিয়ে দেব আপনাদের। ঘটনা খুব সহজ, কিন্তু যতটা সহজ ততটাই ভয়ঙ্কর সত্যিটা। আর সেই সত্যিটা বলার আগে বলবো, যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা আমাদের ভিডিওটি ফেসবুকে দেখছেন, তারা ফেসবুক পেজটি ফলো করুন। আর আজকে শুরু করব সেই হককাতা ভোট চুরির গোপন তথ্য। তো চলুন শুরু করা যাক আজকের হক কথা। গত 30শে সেপ্টেম্বর 2025 এই তারিখে নির্বাচন কমিশন বিহারের ফাইনাল ইলেকটোরাল রোল প্রকাশ করেছে। অফিসিয়াল ডকুমেন্ট, সরকারি সিল সব ঠিকঠাক। সেখানে স্পষ্ট লেখা আছে বিহারে মোট ভোটার 7,42,00,000। এই সংখ্যার ভিত্তিতে নির্বাচন হবে, একজন ভোটারও কম বেশি নয়। এটাই নির্বাচন কমিশনের দেওয়া চূড়ান্ত ফাইনাল ও অফিসিয়াল লিস্ট। কিন্তু এখানেই শেষ নয়। 11ই নভেম্বর 2025 নির্বাচনের শেষ। বিহারের ভোট শেষ হওয়ার পরে আবার নির্বাচন কমিশন প্রেস নোট বের করলো। আর সেই প্রেস নোটে লেখা ভোট পড়েছে 7,45,26,858টি। হ্যাঁ, এখন আপনি একবার ভাবুন, 7,42,00,000 ভোটার, কিন্তু ভোট করছে 7,45,00,000, মানে ভোটারের চেয়ে 3 লাখের বেশি অতিরিক্ত ভোট পড়েছে। এটা কি করে সম্ভব? মৃত মানুষ উঠে কি ভোট দিতে এসেছে? ভিন গ্রহবাসী এসেছে কি ভোট দিয়ে গেছে তারা? নাকি বিজেপির বুথ ম্যানেজাররা অফিস থেকেই ভোট ঢুকিয়ে দিয়েছে? প্রশাসন কি চোখ বুজে বসেছিল, নাকি চোখ বন্ধ রাখার অর্ডার ছিল? ভোট চুরির এই অঙ্ক কোনো ভুল নয়, এটা কোনো টেকনিক্যাল গ্লিচ নয়, এটা স্রেফ ভোট চাপানো, এক এক্সট্রা ভোট ঢোকানো, ভোটার লিস্টের সাথে কারচুপি। কারণ লিস্ট তো 30শে সেপ্টেম্বর ফিক্সড, এরপরে একটা নামও যোগায়নি, বাদও যায়নি। তাহলে ভোট বাড়লো কিভাবে? কে বাড়ালো? কেন বাড়ালো? আরো বড় গন্ডগোল এখানে। নির্বাচন কমিশন নিজে মুখেই বলেছে বিহারে টার্ন আউট হয়েছে 66.91%। 7,42,00,000 ভোটারের 66% ভোট পড়লে মোট ভোটার হওয়ার কথা 4,96,00,000, কিন্তু ভোট পড়েছে 7,45,00,000, মানে প্রায় 2.5 কোটি ভোট বেশি দেখানো হয়েছে টার্ন আউটে, আর 3 লাখ ভোট বেশি দেখানো হয়েছে মোট কাউন্টে। এর চেয়ে বড় অঙ্কের অসামঞ্জস্য আর কি হতে পারে? বিহারে নির্বাচন 2 দফায় হয়েছে। 2 দফায় নির্বাচন কমিশন বলেছে ভোট পড়েছে 65% এবং 68.76%। এই দুইটার গড় ধরলে মোট ভোট পড়া উচিত ছিল 5 কোটির কাছাকাছি, কিন্তু কমিশন দেখালো ভোট পড়েছে 7.45 কোটি। অর্থাৎ টার্ন আউটের হিসাব এক আর ভোটের সংখ্যা এক। যে কোনো ছাত্র এই অঙ্ক মিলিয়ে দেখলে বুঝে যাবে এটা ভুল নয়, এটা ডিজাইন করা হয়েছে, ডাইভারসেশন, ম্যানিপুলেশন হয়েছে ভোট। এটাই বিজেপির নতুন গণতন্ত্র। টাকা আছে, ক্ষমতা আছে, প্রশাসন আছে, তাই ভোটাররা যাই হোক না কেন ভোটের কাঁটা বদলে দেবে, মানুষের ভোটের ইচ্ছা মাটিতে মুছিয়ে দেবে। আর নির্বাচন কমিশন তারা বসে থাকবে প্রেস নোটে নাম্বার বদলে। গণতন্ত্র বাঁচানোর বদলে সংখ্যা বাঁচাবে। মানুষ ভোট দিল 7,42,00,000 আর ভোট গোনা হলো 7,45,00,000। এই অঙ্ক বলে দিচ্ছে বিহার নির্বাচন ছিল ফিক্সড, বুথ ছিল কন্ট্রোল, ইভিএম ছিল প্রোপাগান্ডা, আর ফলাফল ছিল সেট করা। আজ যে সরকার বিহারে শপথ নিতে যাবে, এটা মানুষের ভোটে আসেনি, এটা এসেছে প্রশাসনিক ক্ষমতায় কারচুপি করে, তথ্য বদলে। বিহারবাসীর ভোট লুট হয়েছে,
গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। আর সব থেকে ভয়ঙ্কর বিষয়, এই কারচুপির প্রমাণ লুকিয়ে রাখারও চেষ্টা করেনি নির্বাচন কমিশন, কারণ তারা জানে কেউ প্রশ্ন করবে না, মিডিয়া চুপ থাকবে। আর বিজেপির জন্য এই দেশ তো অনেক আগে সাইলেন্ট মোডে চলে গেছে। আজ হক কথা থেকে আমরা একটা সোজাসুজি বলছি, ক্লিয়ার কথা বলছি, 7,42,00,000 ভোটার সত্ত্বেও 7,45,00,000 ভোট পড়া মানেই ভোট চুরি। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা দেশ জুড়ে গণতন্ত্র বুলডোজ করার প্রমাণ। বিহার নির্বাচনের ফলাফল গণতন্ত্রের ফল নয়, এটা গণতন্ত্রের হার। এখন প্রশ্ন, এই 3 লাখের অতিরিক্ত ভোট কোথা থেকে এলো, কারা দিল, কার স্বাক্ষরে ইভিএম এ ঢুকলো এই বাড়তি ভোট? এগুলো যদি তদন্ত হয় তাহলে অনেক বড় বড় মুখ পড়ে যাবে, অনেক বড় বড় চেয়ার কেঁপে যাবে, একেবারেই ধরাশায়ী হবে বিজেপি। আজ হক কথা থেকে আমরা একটা কথা সোজাসুজি বলছি, 7,42,00,000 ভোটার থাকার সত্ত্বেও 7,45,00,000 ভোট পড়া মানেই ভোট চুরি। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা দেশ জুড়ে গণতন্ত্র বুলডোজ করার প্রমাণ। এবং বিহার নির্বাচনের ফলাফল গণতন্ত্রের ফল নয়, এটা গণতন্ত্রের হার। এখন প্রশ্ন, এই 3 লাখের অতিরিক্ত ভোটার কোথা থেকে এলো, কারা দিল, কার স্বাক্ষরে ইভিএম এ ঢুকলো এই বাড়তি ভোট? এগুলি যদি তদন্ত হয় তাহলে অনেক বড় বড় মুখ পড়ে যাবে, অনেক বড় বড় চেয়ার কেঁপে যাবে, বিজেপির মুখ ধুলোয় মিশে যাবে। কিন্তু এই দেশের সত্যিকারের গণতন্ত্রের সৈনিকরা, আপনারা, আমরা সাধারণ মানুষ, এই সত্যটা সামনে আনতেই হবে। কারণ সত্য লুকিয়ে রাখলে গণতন্ত্র মারা যায়, আর সত্য উচ্চারণ করলে অত্যাচারীর মুখোশ খুলে যায়। আজ বিহারের নির্বাচন কমিশনের রিপোর্ট একটাই কথা বলছে, ভোটার কম, ভোট বেশি। গণতন্ত্র নয়, এটা ছিল অপারেশন ভোট চুরি। এটাই আজকের হক কথার সোজা সাপটা সত্য। আর যদি ভিডিওটি ভালো লাগে, এই সত্যটাকে মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব আপনার। ভিডিওটি লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছান, কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিয়ে বিজেপির মুখোশ খুলে দিন।